হ্যালো অ্যান্ড ওয়েলকাম। দেখতে দেখাতে আজ আবারও চলে এলাম আপনাদের সামনে। আজ এক ঝাঁক বাল্যবন্ধুদের নিয়ে শুরু করছি আজকের এই ভ্রমণ। আজ আমরা যাব ডিবির হাওর ও জাফলংয়ে। সাথে আছেন আপনারা। কুয়াশা ঢাকা ভরে আমরা ছড়িয়ে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। তাই দেরি না করে প্রথমে আমরা শীতাতপ নিয়ন্ত্রিত পাপড়ি রেস্টুরেন্ট লালাবাজারে আমরা নাস্তার পর্ব সেরে ফেললাম। তো নাস্তা চলছে, সবাই সবার মতো নাস্তা করছে এবং আমিও সাথে আছি আপনাদের দেখাতে। তো বন্ধুরা চলুন আমরা এক এক করে সবাইকে দেখে ফেলি এক নজরে। এখানে আমাদের অনেক বন্ধু, বাল্যবন্ধু, সম্ভাবনা বন্ধু সহ আমরা আবারও ছুটে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। সাথে আছেন আপনারা, দেখতে থাকুন আজকের এই মজার পর্বটি। এখন আমি আছি সিলেট শহরে, আর সিলেট শহর অতিক্রম করে ছুটে চলছি আমরা জাফলংয়ের উদ্দেশ্যে। তো জাফলং কীভাবে যেতে হয় তা ইতিপূর্বে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, তারপরেও আমি একটু বলে ফেলি আপনাদের জন্য। প্রথমে আপনাকে আসতে হবে সিলেটে এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে জাফলং যাওয়ার ওয়েটুকু বলে দেবে। তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি, এই সুন্দর শহর সিলেটে আসার পর আপনি সিএনজি অথবা বাস অথবা আপনার প্রাইভেট কার নিয়ে আপনি জাফলং পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রে চয়েস আপনার। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে সিলেট শহর অতিক্রম করে আমরা ছুটে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। তো আমাদের আশপাশ অনেক সুন্দর দেখানো যাচ্ছে, যতটুকু পারছি আমরা দেখাচ্ছি। তো আবারও চায়ের বিরতি, চলুন চা খেয়ে ফেলি। চা 7 রঙের চা। যদি জাফলং যেতে চান তাহলে এই 7 রঙের চা অবশ্যই আপনাকে খেতে হবে, কারণ না হলে বাড়িতে গিয়ে কি গল্প করবেন। তো বন্ধুরা, আমরা ছড়ে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। চারপাশ অনেক সুন্দর, আর সাথে আছেন আপনারা। চলুন জাফলং যাওয়া যায়। সবুজ চারপাশ, সূর্যের মিষ্টি আলো, সাথে আপনারা ছুটে চলছি জাফলংয়ে। বন্ধুরা, জাফলং যাওয়ার ঠিক পূর্বেই ডিবির হাওর। যারা লাল পদ্মা দেখতে ভালোবাসেন তাদেরকে ডিবির হাওর একবার আসাই চাই। তো চলুন একটু করে ঘুরে আসা যাক ডিবির হাওরে। আমরা ছুটে চলছি ডিবির হাওর, সাথে আছেন আপনারা। ভারতের মেঘালয় রাজ্যের শেষ সীমান্ত এবং বাংলাদেশের এই জাফলংয়ে যাওয়ার কিছু পূর্বে এই ডিবির হাওর আপনাকে মুক্ত করবে। তো বন্ধুরা, যারা লাল পদ্ম ভালোবাসেন, এবং আমরা লাল টি শার্ট পরে চলে এসেছি এক ঝাঁক সম্ভাবনা এবং আমাদের বাল্যবন্ধুরা মিলে ডিবির হাওর দেখতে। তো যে যার মতো করে এখন ছবি উঠাচ্ছে এবং আমরা দেখছি এই ডিবির হাওর। ডিবির হাওর আসলে আপনাকে ভোরবেলা আসলে ভালো হয়, কারণ ভোরবেলা এই ফুটন্ত পদ্ম দেখলে আপনাকে অন্য এক ভালোবাসার জগতে নিয়ে যাবে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি সকালবেলা আসার জন্য। যদিও আমাদের এখন দুপুর ছুঁই, তারপরও ভালোই লাগছে, খারাপ লাগছে না। বন্ধুরা, শীত ও গরমের স্নিগ্ধ ছোঁয়া নিয়ে ছবি তুলে আমরা ছুটে চলছি আবারও জাফলংয়ের উদ্দেশ্যে। সাথে আছেন আপনারা, চলুন যাওয়া যাক জাফলংয়ে। জাফলং বাংলাদেশের শেষ সীমান্ত সিলেটের এই জাফলং দেখতে সবসময় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। ভারতের মেঘালয় রাজ্যের শেষ সীমান্ত ডাউকি বর্ডারে অবস্থিত বাংলাদেশের এই জাফলং দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। ঠিক তেমনি আজ আমরা ছড়ে চলছি জাফলংয়ে। জাফলংয়ে যাওয়ার আগে অনেকগুলো পাথরের কাঁসার পাওয়া যায়, যেখান থেকে এই পাথর নিয়ে বাংলাদেশের অনেক জায়গায় নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এমনিতে সিলেটকে অনেকে চায়ের দেশ বলেন, চায়ের রাজ্য বলেন, চায়ের রাজধানী বলেন। তাই এই জাফলং যেতেও তেমনি অনেকগুলো ছোট বড় চায়ের বাগান পাওয়া যায়। তো আপনারা চাইলে দাঁড়িয়ে এই চা বাগানে ছবি তুলতে পারেন। আমাদের কাছে তো সময় নেই, আমরা ছুটে চলছি জাফলংয়ে মেন জায়গায়। তো আপনারা চাইলে যদি সময় নিয়ে আসেন তাহলে ফাঁকে ফাঁকে এই ছোট বড় চায়ের বাগানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন।
বন্ধুরা চলুন আমরা 0 পয়েন্ট জাফলং যাওয়ার পূর্বে এক ভালো লাগার আরেকটি জায়গা দেখে ফেলি। যারা এখনও এই জায়গা দেখেননি তারা তো মুগ্ধ হবেন, যারা দেখে ফেলেছেন তারা ইতিপূর্বে মুগ্ধ হয়েছেন। তো চলুন এই বর্ডারের অপূর্ব জায়গাটুকু দেখি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে। তো এদিক দিয়ে হয়ে মানুষ আসাম যায়। আমরা তো অনেকে এদিক দিয়ে আসাম গিয়েছি, দেখেছি, যারা যাননি তাদের জন্য দেখানো হলো আর কি। তো এই পর্বে আমরা ছোট্ট করে এই জায়গাটুকু দেখালাম, আগামীতে হয়তো বা ভালো করে দেখানোর সুযোগ হবে। তো বন্ধুরা আমরা ছুটে চলছি 0 পয়েন্টের উদ্দেশ্যে জাফলং, সাথে আছেন আপনারা, চলুন দেখা যাক। দুপুরে আমরা চলে এসেছি জাফলংয়ের 0 পয়েন্টে, ঘড়ির কাঁটা ঠিক 1:45। তো আমরা চলে এলাম জাফলংয়ের 0 পয়েন্টে। বন্ধুরা যদি সাঁতার কেটে গোসল করতে যান তাহলে অবশ্যই প্রথমে সাবান নিয়ে নেবেন। এটা কি মালাই চা নাকি ভাই? হ্যাঁ মালাই চা। এটা কত? এক কাপ চা 10 টাকা করে। কি বলে এটাকে, শশা না খিরা? কিরা কত করে পার পিস? 10 টাকা 10 টাকা পার পিস। গুড। সুন্দর জায়গায় এসে ছবি তুলতে কার না ভালো লাগে। চলুন জানা যাক ছবি তুলতে কত টাকা আপনাকে করতে হবে। আরে ভাই আমার যদি বাছাই করে নেন তাহলে 5 টাকা করে, এভারেজ নিলে 3 টাকা করে। এভারেজ নিলে 3 টাকা করে আর বাছাই করে নিলে 5 টাকা করে। আপনার কেমন লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার? খুবই ভালো লাগছে। আমরা দিস ইজ মাই সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি এখানে, সেকেন্ড টাইম আমার আসা, আমার ওয়াইফের সাথে ফার্স্ট টাইম আসা। তো ভালোই লাগছে, অলরেডি অলমোস্ট এভরিথিং পারফেক্ট। আমার বাবা মা এসছেন, বোনও এসছেন, সো ইয়া উই আর কোয়াইট এনজয়িং আওয়ারসেলভস। থ্যাংক ইউ ম্যাম। আপনারা বলবেন? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর গুড ওপিনিয়ন। থ্যাংক ইউ। দর্শক, সামনের যে শহর দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ডাউকি শহর। মেঘালয় রাজ্যের শেষ সীমান্ত এই ডাউকি শহর। বাংলাদেশ থেকে এই ডাউকি শহর দেখতে অপূর্বই লাগে। দর্শক, পর্যটন কর্পোরেশন কর্তৃক এই সুন্দর বসে ছবি তোলার জায়গাটা মন্দ নয় কিন্তু। চলুন ছোট করে একটু দেখিয়ে ফেলি জাফলংয়ের হকার মার্কেট। পুতুল কত করে এগুলা?
320 টাকা। এটা কি ফিক্স দাম? খাবার কত করে দাদা? মুরগি ভাত ডাল আর ভর্তা 80 টাকা। আর ডিম ডাল ভর্তা ভাত 60 টাকা আর এমনি হলো 40 টাকা। ভাত দেখলে তো খেতে পারেন, সবজি ভাত ডাল আর ভর্তা। ভাই বুটগুলা কি আপনার? জি, এটা কিভাবে নেন টাকা? টাকা দুইজন তিনজনে একটু এনজয় করে 50-100 দাওয়ে দিয়ে যায়, সেটাই আর কি। তাই তো দিনে এভাবে কতজনে নেয়? 20-50 জন যাওই যায়, এটা তো এই পর্যটক বুঝিয়া। পর্যটক এই কার গুঁড়োটা কি আপনার? হ্যাঁ, ঘন্টা হিসাব না আধা ঘন্টা হিসাব? উপরে 20 টাকা। উপরে উঠে ছবি উঠালেই 20 টাকা। কেমন লাগলো এই জাফলং ঘুরে? কি হলে ভালো হয় এখানে আরো? এবং ইউটিউব বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঐতিহ্যবাহী সিলেটের জাফলং স্পট, সেখানে আসার জন্য সকল দর্শকদেরকে এবং সকল ভাই বোনদেরকে আমি আমন্ত্রণ করছি। এই পবিত্র দুপুরে আমরা সবাই অত্যন্ত গরমের মধ্যে জাফলংয়ের পানির মধ্যে সাঁতার কাটতেছি, আনন্দ করতেছি, বন্ধুরা সবাই আসছি এবং অনেককে মিস করতেছি। আজকের এই আনন্দ ভ্রমণ আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। কেমন লাগলো আজকের এই জাফলং ভ্রমণ? সেটা আর বলার মতো না, মিষ্টির মতো মিঠা আর তেঁতুলের মতো টিকিট। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ড্রাফ কত করে এগুলা? 60 টাকা, 50 টাকা হয় না? এই ছিল আজকের মতো আপনাদের দেখাতে ডিবির হর জাফলং। আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।